আসসালামু আলাইকুম। আহ, আমরা খুবই আনন্দিত যে আমরা আমাদের সেই প্রোগ্রামটি শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে আজকে আমরা একটি প্রোগ্রাম করতে চাই এবং আপনারা সেটা জেনেছেন। তো আমি আহ, প্রথমে আমাদের এই প্রোগ্রামটা সম্বন্ধে একটু বলতে চাই। সেটা হচ্ছে এই তামজিদ একাডেমি থেকে আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামটি, এটা ছাত্রদের উদ্দেশ্যে। আজকের প্রোগ্রামের আমাদের যে বিষয় সেটা হচ্ছে লেখালেখির গুরুত্ব ও কৌশল, ছাত্রদের লেখালেখির গুরুত্ব ও কৌশল। এই ব্যাপারে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথি। তিনি হচ্ছেন মোহাম্মদ জান্নাতুন নাইম ভাই। ওনার সম্বন্ধে একটু যদি বলি, উনি এই লেখালেখি অঙ্গনে একদম অনেক পূর্ব থেকেই উনি আছেন, লেখালেখি করছেন। উনি লেখালেখির পাশাপাশি উনি শিক্ষক হিসাবে আছেন দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। তো উনি আহ, লেখালেখির বিষয়ে আমার আমার মানে আমি ছাত্রদের জীবনে আমি যতটুকু ওনাকে মানে আহ পাচ্ছি বা পাই, এটা এটা খুবই আমার জন্য খুবই সৌভাগ্যের। তো উনি হচ্ছে যে এই পর্যন্ত এই অনেকগুলা বই লিখছেন। আমি বইগুলার নাম বলছি। তারপর ওনার ছোট্ট একটা পরিচয় যদি আমি দিতে চাই এইভাবে, সেটা হচ্ছে যে দারুন নাজার সিদ্দিকিয়া কামাল মাদ্রাসায় মাসিক নতুন বিকাশ নামে একটি বই প্রতি মাসে বের হয়, যেখানে ছাত্ররা এই বইয়ের মধ্যে তাদের লিখা দেয়, কেউ কবিতা, কেউ গল্প, এরকম। তো ওইটার উনি সহকারী সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। তো এর পাশাপাশি তিনি শিক্ষক হিসাবে আছেন এবং আহ, উনি মোট 11টি বই উনি লিখছেন। তো এই বইগুলোর নাম আমি একটু বলতে চাই। আহ প্রার্থনা, 100 ছড়া কবিতা, জ্যোতি, প্রিয় মানুষের সাথে, কথা, সাহিত্য আড্ডা, সফল ক্যারিয়ারের খোঁজে, সুহবত, বিশুদ্ধ জীবনের সোপান। তারপর হচ্ছে যে নয়ন জুড়ে জন্মভূমি, জীবন, সেরাদের মুখে দাবি জয়ের গল্প। এই মোট 11টি বই উনি মাশাআল্লাহ লিখছেন। আহ, তো আমরা এরকম একজন অতিথি আমাদের সাথে আছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি। তো আমি চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আজকে আমরা ওনার কাছ থেকে লেখালেখির বিষয়ে, ছাত্রদের লেখালেখির বিষয়ে অনেক কিছুই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করছি যে আমাদের সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আহ আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি জান্নাতুন নাইম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ তামজিদ, খুব ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে খুবই আনন্দিত যে আমি আপনাকে এখানে আমাদের এই তামজিদ একাডেমির এই প্রোগ্রামে আপনাকে পেয়েছি। এটা আমার জন্য খুবই আনন্দের। তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে আপনার কাছ থেকে অনেক ছাত্রদের লেখালেখির বিষয়ে অনেক কিছুই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এগুলো প্রশ্নের মাধ্যমে আসলে জানতে চাই। তো প্রথমে মানে আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে লেখালেখি একজন স্টুডেন্টের, একজন ছাত্রের লেখালেখির গুরুত্বটা আসলে, লেখালেখির অভ্যাস করা বা লেখালেখি করা একজন ছাত্রের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন একজন লেখক হিসাবে? আপনি এটা যদি একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আহ, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তুমি আমাকে আমন্ত্রণ জানিয়েছো। ভালো লাগছে যে তোমার এই প্রোগ্রামটি হচ্ছে ছাত্রদেরকে ঘিরে, এবং আমিও চেষ্টা করি সব সময় যে ছাত্রদের জন্য কাজ করতে, কারণ আহ, এই ছাত্ররাই তো দেশের সবচেয়ে বড় সম্পদ। এরাই তো আগামী দিনের নেতৃত্বে আসবে, আগামী দিনে এরাই তো দেশকে পরিচালনা করবে। সো আমরা যদি ছাত্রদেরকে সঠিকভাবে তৈরি করতে পারি, সঠিক গাইড আমরা দিতে পারি, তাহলে এটা বিরাট বড় সেবা হবে দেশের জন্য।
সুতরাং তোমাকে ধন্যবাদ যে ছাত্রদেরকে নিয়ে তুমি ভাবতেছো, শিক্ষা নিয়ে ভাবতেছো, এবং দেশের বেসিক একটা কাজ তুমি করছো। আল্লাহ তাআলা এই খেদমতে বরকত দান করুক, চিন্তায় বরকত দান করুক, এই দোয়া তোমার জন্য করি। প্রথম যে প্রশ্নটি করলে সেটা হচ্ছে যে ছাত্রদের জন্য লেখালেখির করার প্রয়োজনীয়তা বা কেন তারা লেখালেখিটা করবে। আসলে লেখালেখিটা করবে এই জন্য যে আমরা যদি দেখি যে কোরআন কারিমেও কিন্তু বারবার কলমের কথা বলা হয়েছে। তো কলমের কাজ কি? কলমের কাজ কিন্তু লেখালেখি করা, লিখতে চেষ্টা করা। আমরা যদি পড়ি সূরা আলাকের মধ্যেও যদি আমরা দেখি, সেখানেও আল্লামা বিল কলাম, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, তাই না? তার মানে আমাদের কলমের সাহায্যটা দরকার। কলমের কাজটা কি? ওই যে লেখালেখিটা করা, তাই না? তুমি যদি পড়ার সাথে লেখা আসবে, শুধু পড়া কিন্তু হয় না, তাই না? পড়ার সাথে সাথেই আবার লেখা আছে। আমরা ছোটবেলায় পড়েছি যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে এসে, তাই না? তার মানে কি পড়ার সাথে তোমার লেখা থাকবেই। আর আমরা যে জিনিসটা পড়ছি সেটাও কিন্তু একটা লেখা, কেউ না কেউ লিখেছেন। কোরআন কারিম এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম, এটা নাজিল হয়েছে। কিন্তু এছাড়া হাদিস শরীফ, সেটাও কিন্তু লিখিত পান্ডুলিপি থেকে আমরা পড়েছি, তাই না? আগে লেখা হয়েছে। সুতরাং আমরা যে পড়ছি, তুমি একটু আগে আমার 10-12টা বইয়ের নাম বললা, সেগুলো কিন্তু লেখা হয়েছে, এগুলা পরবর্তী সময় পাঠক হয়তো পড়বে। সুতরাং আমাদের আহ পড়ার জন্যই আমরা কি পড়বো, আমরা যা পড়তে চাই সেইটা পড়ার জন্যই আমাদের লিখিত কিছু আমাদের সামনে আসা লাগে। সো আমরা কেন লিখবো? আমরা লিখবো হচ্ছে একজন নোবেল জয়ী একজন সাহিত্যিক, তার নামটা আমার এখন মনে নেই, কিন্তু তিনি এক জায়গায় বলেছিলেন যে আমি আমার সমাজটাকে যেভাবে দেখতে চাই, আমাদের সমাজে যেই বিভিন্ন সমস্যা, এই সমস্যার জন্য আমি যে সমাধান দিতে চাই, অথবা আমি যেভাবে আমি আমার সমাজকে কল্পনা করি, সেই জিনিসটা তো আমাকে বলতে হবে। তো সেই বলাটার জন্য আমি লেখালেখি করতে চাই। অর্থাৎ সমাজকে ঢেলে সাজাবার জন্য, সমাজকে পরামর্শ দেওয়ার জন্য, সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্য লেখালেখিটা খুব প্রয়োজন। লেখালেখির আরো অনেক কথা আছে, যেমন অনেক বড় বড় কবি তারা বলে গিয়েছেন যে আমারে দেব না ভুলিতে। নজরুল ইসলামের কথা খুব সম্ভবত এটা, যে আমারে দেব না ভুলিতে। অর্থাৎ আমরা চাই না কেউ যে আমাকে কেউ ভুলে যাক। তো লেখক তারা কি মরেও অমর থাকেন, মরে যান, দেহ তাদের শেষ হয়ে যায়, কিন্তু তাদের যে লিখনি, এটার মাধ্যমে তারা অনেক দিন বেঁচে থাকেন, তাই না? লেখকদের এই আগ্রহটা কিন্তু থাকে। আমরা যদি অন্য একজন কবির দিকেও তাকাই, তিনিও কিন্তু বলেছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। অর্থাৎ আমরা কেউ মরতে চাই না, আমরা সবাই জানি আমরা মারা যাব, কিন্তু তারপর আমরা মরতে চাই না। তো মরবো না কিভাবে? সেটা হচ্ছে এই লেখালেখির মাধ্যমে। অর্থাৎ লেখালেখির অজস্র উপকারিতা আছে। ছোট্ট একটা উপকারিতা বলি, সবাই তো আর বড় লেখক হবে না, সবাই তো আর বই লিখবে না, তারপর তারা কেন লেখালেখিটা জানবে? এটা একটা প্রশ্ন। যে আমার শিক্ষার্থী, ক্লাসে 100 জন শিক্ষার্থী থাকলে 100 জন শিক্ষার্থী তো আর বড় লেখক হবে না। সো তারা কেন বাকি যে 98 জন বা 97 জন শিক্ষার্থী আছে, তারা কেন লিখবে? তারা লিখবে এই জন্য, তারা যদি লেখালেখির প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করে, তাহলে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা, এটা তাদের জন্য সহজ হবে। বাংলা, সমাজ বা যে কোনো জিনিসই তো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং দরকার রয়েছে। তো কারো যদি এই যোগ্যতাটা থাকে যে সে লিখতে পারে, বানিয়ে বানিয়ে লিখতে পারে, চিন্তা করে করে লিখতে পারে, নতুন কিছু লিখতে পারে, তাহলে তার পরীক্ষাতেও লাভ হবে। সুতরাং লেখালেখি করতে হবে বহুবিধ কারণে। এখানে আমি তোমাকে কয়েকটা কারণ বললাম। জি, পুরা বিষয়টা অনেক সুন্দরভাবে ক্লিয়ার করছেন যে ছাত্রদের লেখালেখির অভ্যাস করা, লেখালেখি করা, এটা কতটা গুরুত্বপূর্ণ। তো ছাত্রদের আসলে, শিক্ষার্থীদের এই লেখালেখির গুরুত্বটা এটা তারা যখন বুঝবে, এখন কথা হয়েছে যে তাদেরকে আসলে কিভাবে উৎসাহিত করা যাইতে পারে যে একজন স্টুডেন্টকে এই লেখালেখি, সে যেন লেখালেখি সব সময় করে, লেখালেখির মধ্যে যেন থাকে, লেখালেখির অভ্যাসটা যেন তার মধ্যে আসে, এই জন্য তাকে কিভাবে উৎসাহ দেয়া যাইতে পারে, এইটা যদি একটু বলতেন। আহ এটাও সুন্দর প্রশ্ন। আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে শিক্ষককে আগে লেখক হতে হবে, তাই না? শিক্ষককে একজন লেখক হতে হবে।
শিক্ষক যদি লেখক হয় তাহলে ছাত্ররা তাকে দেখেই উৎসাহিত হবে। সবকিছু বলারও প্রয়োজন হয় না, অনেক সময় দেখে দেখে আমরা উৎসাহিত হই, তাই না? আমি প্রসঙ্গত একটু বলি যে আমাদের মিজানুর রহমান আজহারি আছেন, হ্যাঁ, তাকে আমরা সবাই চিনি, পছন্দ করি, ভালোবাসি, কোনো সন্দেহ নাই। দেখো, তিনি কিন্তু আমাকে সরাসরি গাইড করেন না। আজকেও মানে তোমার এই প্রোগ্রামের আগে আমি বাসায় ছিলাম, ওনার কিছু ভিডিও দেখতেছিলাম, কথা বুঝতে পারছো? ওনার কিছু জি ভিডিও দেখতেছিলাম, উনি কিন্তু আমাকে ডিরেক্ট কিছু বলছেন না, উনি ওনার মতো করে হয়তো আলোচনা করছেন, উনি ওনার মতো হয়তো আহ আহ মুসল্লিদেরকে কিছু দিচ্ছেন, হয়তো সঙ্গীত শোনাচ্ছেন বা মোটিভেট করছেন, কিন্তু আমি কিন্তু উৎসাহিত হচ্ছি। এখানে আমাকে এসে ধরে ধরে কিন্তু ওনার শেখানো লাগছে না বা উৎসাহিত করা লাগছে না, উনি একটা জায়গায় পৌঁছে গিয়েছেন, তার সেই জায়গায় পৌঁছাটাই আমার জন্য একটা বড় উৎসাহ। তো এক্ষেত্রে আমি মনে করি শিক্ষক যদি নিজে লেখালেখির গুরুত্বটা বোঝেন এবং তিনি যদি কিছু ইনভেন্ট করেন, তিনি যদি কিছু ইনোভেটিভ কিছু ছাত্রদেরকে দেন, তিনি যদি নিজে লেখেন, তাহলে ছাত্ররা উৎসাহিত হবে। শিক্ষক যদি লেখক না হয় তাহলে তার লেখালেখির ব্যাপারে উৎসাহ দান ছাত্রদের মনে অত বেশি স্পষ্ট করবেন। সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেক শিক্ষককে, দেখো আমরা যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা বলি, তিনি কিন্তু অনেক বড় একজন শিক্ষক ছিলেন, কিন্তু তিনি কিন্তু বুখারী শরীফের লেখক। আমরা যদি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাই, তিনি অনেক বড় শিক্ষক ছিলেন, শত শত হাজার হাজার শিক্ষার্থী তার কাছে পড়েছে, কিন্তু তিনি কি একজন লেখকও বটে। আমরা সৈয়দ আবুল হাসান আলী নদভীর কথা যদি দেখি, আহ তিনি অনেক বড় একজন শিক্ষক ছিলেন, কিন্তু তিনি কিন্তু একজন লেখক ছিলেন। অর্থাৎ জগতে যারাই বড় বড় শিক্ষক ছিলেন তাদের কিন্তু একটা অন্যতম প্রধান যোগ্যতা ছিল লেখক হওয়া। আমরা যদি আমাদের দেশের বামপন্থীদের দিকে তাকাই, হুমায়ুন আজাদের কথা ধরো, সে কিন্তু অনেক বড় একজন লেখক, কিন্তু কি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। আমরা যদি কথার কথা জাফর ইকবালের কথা বলি, তাকে নিয়ে অনেক সমালোচনা, ক্রিটিসিজম, তার বাইরেও তার একটা লেখক সত্তা পরিচয় আছে, কিন্তু সে কিন্তু একজন শিক্ষক। তার মানে কি, শিক্ষক যদি লেখক হয় ছাত্ররা এমনি উৎসাহিত হবে, তাকে দেখে দেখেই উৎসাহিত হবে। তারপরও সবাই তো আর বড় লেখক হবে না, শিক্ষকেরাও যে খুব বড় লেখক হবে তাও তো কথা না। কিন্তু শিক্ষক লেখালেখির গুরুত্বটা বোঝাবেন, ছাত্রদেরকে বলবেন যে তোমাদের এই লেখালেখিটার দরকার রয়েছে, এই লেখালেখিটা করলে তোমাদের ভালো মার্কস পাওয়াও সহজ হবে, সর্বোপরি তুমি জাতিকে নতুন কিছু দিতে পারলা। শিক্ষক বিভিন্ন সময় বিভিন্নভাবে চিন্তা করবে, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভাববে যে কিভাবে ছাত্রদেরকে উৎসাহিত করা যায়। এখানে শিক্ষক সৃজনশীলতার পরিচয় দিবেন এবং উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। জি আচ্ছা, আহ এই উৎসাহটা পরিবার থেকে কিভাবে পাইতে পারে? গার্ডিয়ানদের কাছ থেকে? গার্ডিয়ানরা আসলে লেখালেখির জন্য এই উৎসাহটা কিভাবে দিতে পারে, যে এটা যদি একটু সংক্ষেপে। আহ একটা প্রশ্ন করেছে, ধন্যবাদ। আমি এটা ভাবছি আসলে, তুমি যদি লেখকদের জীবন জানো তাহলে দেখা যাবে যে গার্ডিয়ানের পক্ষ থেকে খুব উৎসাহ আসে না। কারণ গার্ডিয়ান তার সন্তানকে শুরুতে অনেক বড় ভাবতে পারে না, অ্যাভারেজ সন্তান ভাবে যে আমার এই সন্তান হয়তো আরো 10টা শিশু সন্তান যেমন, আমার সন্তানটাও এইরকম। কিন্তু এ যে অনেক বড় হতে পারে অনেক সময় অনেক গার্ডিয়ান সেটা ভাবতে পারে না। আর লেখালেখি বিষয়টা এমন চ্যালেঞ্জিং একটা জায়গা, এখানে বড় হওয়া, এখানে নিজের অবস্থা তৈরি করা, এখান থেকে জীবিকা নির্বাহ করা, অর্থ উপার্জন করা, খ্যাতি অর্জন করা, এগুলো অনেক কঠিন একটা জিনিস। এই জন্য বাবা মায়েরা সাধারণত উৎসাহ দেয় না। এইখানে উৎসাহটা ওই যে লেখক হবে সে নিজেই নিজের জন্য উৎসাহ কুড়িয়ে নেয়। উৎসাহ না পাইলে অনেক সময় পরিবার থেকে উৎসাহ পাওয়া যায় না। খুব কম পরিবারই আছে যে ছেলেদেরকে লেখক হতে উৎসাহিত করে, তাই না? আমি প্রসঙ্গত উদাহরণ দিতে পারি, আমার একজন অনেক বড় একজন শিক্ষক, তিনি বলেন যে আমার ছেলেটা রাত বিরাতে বই পড়ে, কিন্তু আমি বকা দিই, তোমার তো অসুস্থতা হবে, তুমি তো রেজাল্ট খারাপ করতে পারো, তাই না? কিন্তু তাকে যে উৎসাহিত করবে বাবা, সেটা ভয় পায় যে আসলে এখানে যদি আমি উৎসাহিত করি, আসলে এটার কেরিয়ার কি, ভবিষ্যতে সে কতটুকু কি হতে পারবে, নাকি তার লাইফটা নষ্ট করে দিব। বাবা মা তো
সন্তানের ভালোই চান, কিন্তু এইখানে আসলে তো অনেক টাফ একটা জায়গা, এই কারণে তারা ওইভাবে উৎসাহিত করতে চান না অনেক সময়। তারপরেও শিশুদেরকে তো তৈরি করাই যেতে পারে, বাবা মা অবশ্যই উৎসাহিত করবেন। আমি তো বলেই দিচ্ছি বারবার যে সবার বড় লেখক হওয়ার দরকার নাই, সবাই অনেক বড় লেখক হবে এটার প্রয়োজন নাই, কিন্তু সবার মোটামুটি মানে লেখালেখির জ্ঞানটা জানার দরকার রয়েছে। এটা তার পরীক্ষার জন্য, পরীক্ষায় যেতে হলেও তো লিখতে হয়, একবারে ইনফ্যান্ট লেভেল থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত সবসময় তো তাকে লিখে পাশ করতে হয়, তাই না? লেখালেখি ছাড়া তো সে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার জন্য হলেও কিন্তু সে যদি লেখালেখিটা জানে তাহলে সে ভালো মার্কস পেতে পারবে। তারপর বড় কথা হচ্ছে যে আমি যে প্রফেশনেই থাকি না কেন, আমি যদি একজন ডক্টর হই, সারা জীবনে যদি 2টা বই লিখি এবং সেই 2টা বই যদি আমার গবেষণামূলক হয়, তাহলে জাতির জন্য একটা বড় খেদমত হলো। আমি যদি মনে করো একজন রাষ্ট্রচিন্তকও হই, আমার বই লিখতে নিষেধ আছে নাকি? যে আমি প্রধানমন্ত্রী হইলাম, আমি বই লিখতে পারবো না, এমন তো না। আমরা ভারতের আব্দুল কালামের কথা জানি, ওনার আত্মজীবনী আমরা জানি। উনি কিন্তু মানে একেবারেই যে অন্য লেখকদের মতো গতানুগতিক লেখক বা ছোটবেলা থেকে উনি লেখক হওয়ার ইচ্ছা করছেন তা না। তিনি ভারতের সর্বোচ্চ জায়গায় ছিলেন, প্রশাসনের সর্বোচ্চ জায়গায় ছিলেন, এবং একই সাথে তিনি কি বিজ্ঞানী ছিলেন। কিন্তু তারপরে তার জীবনে কিন্তু এখন আমরা এটাকে কি বলে, বিভিন্ন জায়গায় মেলায় গেলে আমরা পাই, যেখানেই বই আছে সেখানেই তার জীবনীটা আমরা পাই। তার মানে কি, আমরা যদি যে প্রফেশনেই যাই না কেন, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমি যদি একটা বই লিখি, সমস্যা? কোনো সমস্যা নেই। তা আমি একজন বড় দিনের দায়ী ইলাল্লাহ, তাই না? আমি মৌখিকভাবে ওয়াজ নসিহত করি, আমি যদি 5টা বই লিখি, এটার মাধ্যমে একটু খেদমত হচ্ছে না? আমরা ইদানিং কালে দেখছি অনেক বড় বড় দায়ী ইলাল্লাহ আছেন বাংলাদেশে, যারা ইসলামী স্কলার, মানুষের কাছে খুব জনপ্রিয়। তারা কিন্তু বক্তব্য দেওয়ার পাশাপাশি, আলোচনা করার পাশাপাশি, মাহফিল করার পাশাপাশি তারা কিন্তু লেখা শুরু করছেন। তারা এটার গুরুত্বটা বুঝতে পারছে। সুতরাং আমার মনে হয় বাবা মায়েদের এই বিষয়টা বুঝতে হবে যে আমার সন্তান যেখানেই যাক না কেন, সে যদি এই এক্সট্রা যোগ্যতাটা অর্জন করে, এটা তাকে অনেক দূর এগিয়ে নেবে। এই জিনিসটা বুঝে বাবা মা যদি সন্তানকে গাইড করতে পারেন, তাহলে সন্তানেরও লাভ, বাবা মায়েরও লাভ। এটা খুবই সুন্দর বলছেন। আহ, আচ্ছা, এখন যারা, যে শিক্ষার্থীদের আসলে এই লেখালেখি করতে চায়, যে শিক্ষার্থীরা তারা এই লেখালেখির মানটা আসলে কিভাবে বাড়াইতে পারে? যে আহ, না, আমি একটা জিনিস লিখলাম, তো আমার লেখাটা সবাই পছন্দ করছে, তো এরকম আহ, সবাই, সব লেখকই চায় যে তার সব স্টুডেন্টও চায় যে আমি যেন ভালো একটি কবিতা লিখতে পারি, ভালো একটি গল্প লিখতে পারি, আমার লেখাটা মানটা যেন ভালো হয়। তো শিক্ষার্থীদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন যে তাদের লেখালেখির মানটা ভালো করার জন্য? এক্ষেত্রে প্রথমত যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীকে অবশ্যই সাধনায়, অধ্যবসায়ে নিমগ্ন হতে হবে, অনেক বেশি সাধনা করতে হবে। একটা ভালো কিছু সৃষ্টি করা এত সহজ ব্যাপারও না। তোমাকে একদম জীবন দিয়ে দিতে হবে। মানে তুমি যে লেখাটাকে মানুষের কাছে জনপ্রিয় করতে চাও, মানুষের হৃদয়ে জায়গা নেবে এটা আশা করো, এটার জন্য তোমাকে বহুত সাধনা করতে হবে। রাত্রি জাগরণ ছাড়া বিকল্প নাই। তোমাকে হার্ড স্ট্রাগল করতে হবে, শুরুতে তোমাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করলে হয়তো মানসম্মত অনেক কিছু বের হবে না, কিন্তু তুমি যদি এই চেষ্টাটা ধারাবাহিক রাখো এবং করতেই থাকো, তাহলে একটা সময় তোমার লেখা জনপ্রিয় হয়ে যাবে। আরেকটা হচ্ছে কম্পারিজন করা, বুঝছো? আমি কম্পারিজনে খুব বিশ্বাসী। যে আচ্ছা আমি এটা লিখেছি, আচ্ছা নজরুল এটা কিভাবে লিখেছেন দেখি তো। সবসময় বড়দের সাথে কম্পারিজন করা, ভালো লেখকদের সাথে কম্পারিজন করা বা তুলনা করা। হ্যাঁ, আমি প্রসঙ্গত আমার একটা দুষ্টুমির কথা বলি, যে আমি মাঝে মাঝে কবিতার লাইন লিখে আমি আমার ছোট ভাই বা ছোট বোন যারা আছে এদেরকে বলি যে বলতো এই কবিতার লাইন কে লিখেছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, জান্নাতুন নাই। তো কখনো কখনো তারা নজরুলের নাম বলে ফেলে, কখনো কখনো তারা আমার নাম বলে, পেস্ট লাগিয়ে ফেলে যে নজরুলের লাইন ওইটা আমার নামে বলে ফেলে, আমার লাইন সেটা দেখা যাচ্ছে যে নজরুলের নামে বলে ফেলে। মানে এটা জাস্ট আমার একটা মজা করা, কিডিং করা আমার ছোট ভাই বোনদের, বা এটাও বোঝা যে আসলে আমার লেখাটা হচ্ছে কিনা, তাই না?
পাঠকদের সামনে দিতে হবে, আমার লেখা প্রকাশ করতে হবে, ছাপাতে হবে। আমার লেখা এখন ফেসবুকের যুগ, ফেসবুকে পোস্ট করতে হবে, ইউটিউবে দিতে হবে আমার কন্টেন্ট গুলা, যে আমার কবিতাটা শোনাতে হবে পাবলিকের রিয়াকশনটা বুঝতে হবে যে আমার কবিতাটা পাবলিক কিভাবে নিচ্ছে, শ্রোতারা কিভাবে নিচ্ছে, এইটা জাজ করতে হবে। এইটা করতে করতে অনেক দেখবা যে তুমি কবিতাটা প্রকাশ করছো, অনেকে অনেক মন্তব্য করবে যে এটা হয় না, এটা কোনো আদৌ কবিতা হলো কিনা, কি লিখছে। তো এই সবকিছুই তোমাকে কিন্তু তৈরি করবে। কথা বুঝতে পেরেছো? সাধনা লাগবে, কম্পারিজন লাগবে, এরপরে কি নিচের লেখাটা প্রকাশ করে মানুষের রিয়েকশনটা বুঝতে হবে। তো তুমি যদি এই কাজগুলা করো, তাহলে ধীরে 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 একটা সময় তোমার লেখা মানসম্মত হয়ে যাবে, এবং একটা সময় তুমি যাই লিখবা সেটাই লেখা হবে, ইনশাল্লাহ সবার কাছে আদরণীয়, গ্রহণযোগ্য হবে। আচ্ছা, যাই হোক, মানে লেখক ভালো এক কথায় যদি বলি যে ভালো লেখক হইতে চাইলে কোনো শিক্ষার্থী যদি চায় যে তার লেখাটা ভালো হোক, তার লেখার মানটা ভালো হোক, তাহলে তার এটা অনেক সাধনা করতে হবে এই ব্যাপারে। অবশ্যই আচ্ছা, অবশ্যই। এখন আবার আপনি একটু বলে রাখি, জি, যারা লিখতে চায়, যারা লেখক আছে, তাদের কাছে তাদের যেতে হবে যে আমি একজন লেখক হতে চাই, তাহলে যারা লেখক আছেন তাদের সোহবতে যেতে হবে, তাদের সান্নিধ্যে যেতে হবে, তাদের পিছনে পিছনে ঘুরতে হবে। একজন ক্রিকেটার যেমন একজন ক্রিকেটারের পিছনে ঘুরে, একজন ডক্টর যেমন আরেকজন ডক্টরের সাথে থেকে ইন্টার্নি করে শেখে, ঠিক একজন লেখকও সে আরেকজন লেখকের পিছে পিছে ঘুরবে, সেই লেখকের সোহবত সান্নিধ্যে থাকবে, এবং তারা সাহিত্য আড্ডা করবে, আরো 10 জন লেখক মিলে তারা আড্ডাবাজি করবে যে কিভাবে আমাদের লেখাটাকে উন্নত করা যায়, কিভাবে আমাদের লেখাটাকে আরো বাস্তব করা যায়, আরো সুন্দর গঠনমূলক করা যায়। এভাবে চিন্তা করতে করতে আসলে একটা সময় শিক্ষার্থীদের বা লেখকদের লেখা গ্রহণযোগ্য হবে, সুন্দর হবে। জি। আচ্ছা, ইয়া আপনি এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখন এই তথ্য প্রযুক্তির, এই ইন্টারনেটের যুগে, এই প্রযুক্তির যুগে এই বাচ্চারা অনেক দেখা গেছে তারা এই কার্টুন, গেমস এই দিকেই মানে তাদের মনোযোগটা অনেক বেশি, বই পড়া, বই বই বেশি বই পড়ার একটা অভ্যাস করা। হ্যাঁ, তার এই অভ্যাসটা দেখা গেছে যে আসলে অনেক কম। তো এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি, যে আসলে একজন স্টুডেন্টকে বই পড়ার প্রতি আহ একজন শিক্ষক, তারপর অভিভাবক, আহ এই আপনি আহ, শিক্ষক, অভিভাবক, তারপর এই তারা আসলে কিভাবে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে পারে বা উৎসাহিত করতে পারে কিভাবে, যেন একজন শিক্ষার্থী এই ইয়া আমাদের এই ইন্টারনেটের যুগে এই কি বলে এটা, আমাদের এই যে ফেসবুক টেসবুক, এই আপনি নিশ্চয়ই এটাও জানেন যে ছোট বাচ্চারা গেমস এর প্রতি এত বেশি তাদের আকর্ষণ যে তারা যতক্ষণ সময় মোবাইলে কাটায় এর এর অর্ধেক সময়ও তারা আসলে বই পড়ে কিনা, এমন এমন শিক্ষার্থীও আছে যে এটা হয় না। তো এটা আসলে কিভাবে এই সমস্যা থেকে উত্তোলন হইতে পারে শিক্ষার্থীদের, এই ব্যাপারে যদি একটু বলতেন। আসলে বাচ্চাদেরকে আমরা যা শেখাই তারা সেটাই শেখে। কাউকে কিছু শেখানোর জন্য বাচ্চারা হচ্ছে সবচেয়ে বেশি ফলপ্রসূ জায়গা। বড়দেরকে শেখানোর ক্ষেত্রে তাদেরকে বোঝানো লাগে, যে বুঝাইতে বুঝাইতে যখন তাদের বুঝের সাথে আমার এই বুঝের বাস্তবতা তারা বোধ করে, তখন তারা আমার এই শিক্ষাটা গ্রহণ করে। কখনো কখনো গ্রহণ করে, কখনো কখনো গ্রহণ করে না। কিন্তু একটা বাচ্চাকে তুমি দেখবা, তুমি যেটা শেখাচ্ছ সেটাই শিখছে, তার এখানে জাস্টিফিকেশনের প্রয়োজন হয় না যে এটা ভালো না খারাপ, এটা কি, এটা কিন্তু প্রয়োজন হয় না। সে এটা বুঝেও না যে এটা ভালো না খারাপ, শেখানো হচ্ছে, শিখছে। সুতরাং একটা বাচ্চাকে তৈরি করা মানে একটা মানুষকে তৈরি করার সবচেয়ে ভালো সময় কিন্তু তার শিশুকাল। শিশুকালে সে যেটা শিখবে সেটাই কিন্তু তার সারা সময় কিন্তু সেটার আলোকে সে তার জীবন পরিচালনা করবে বড় হবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, তাকেও কিন্তু সেই শৈশবে
তাইফে প্রেরণ করা হয়েছিল, কেন? ভাষা শেখার জন্য। ছোটবেলায় যদি আমি আমার ভাষাটা শুদ্ধ করে শিখে ফেলি, তাহলে বড়বেলায় কিন্তু আমার আর এটা নিয়ে সমস্যায় পড়তে হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে কিন্তু তাইফ প্রান্তরে চলে গিয়েছে। তো বাচ্চাকালটাকে, এই শৈশবটাকে গুরুত্ব দিতে হবে। এখন মাই যদি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, বাচ্চা তো ফোন নিয়েই বসে থাকবে। তার মানে কি, বাবা মায়ের উচিত হচ্ছে যে তারা যেন নিয়ন্ত্রিতভাবে ফোন ইউজ করে। বাবা মা যদি একটা বড় বই নিয়ে বসে থাকে, তাহলে তার পাশে যে ছোট্ট বাচ্চাটা আছে, সেই ছোট বাচ্চাটাও কি করবে, একটা গল্পের বই নিয়ে, ওই যে ছোটদের যে গল্পের বইগুলো আছে, মজার মজার কার্টুন যুক্ত যে বইগুলো আছে, সেগুলো নিয়ে সে বসে থাকবে। অর্থাৎ বাবা মাকে শিশুরা অনুকরণ করে, অনুসরণ করে। তো এই জন্য আমি যেটা মনে করি, বাবা মাকে আসলে খুব প্যারেন্টিং সম্পর্কে সচেতন হতে হবে, এটা খুব জরুরি। আর বাবা মাকে ফোন থেকে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত হওয়া লাগবে, এটা খুব প্রয়োজন। ঘরে অনেক বই সংগ্রহ থাকা লাগবে, ঘরের মধ্যে প্রচুর বই পুস্তক রাখা লাগবে ছোট বাচ্চাদের জন্য। তারা যে বইগুলা পড়ে আনন্দ পায়, সেটা যদি আহ আহ আহ, চিন্তার সঠিক চিন্তার বিরুদ্ধে না যায়, এরকম যে কোনো বই তাদের কাছে আনা লাগবে। অর্থাৎ তাদের কাছে এই জিনিসটা বুঝাই দেওয়া লাগবে যে এই গল্পের বইটা তোমার আনন্দের খোরাক, এই বইটা যদি তুমি পড়ো, তাহলে তোমার ভালো লাগবে। এবং অন্য আনন্দগুলোকে ডিলিট করে দিতে হবে, যে অন্য আনন্দের যে সোর্স গুলো আছে এগুলাকে রাখা যাবে না। ফোন যদি বাধা হয়, তাহলে ফোন রাখা যাবে না, ফোনটাকে একদম দূরে সরিয়ে রাখতে হবে, তাই না? যারা ফোন আবিষ্কার করছে, তাদের অনেক সন্তানের জীবনী যেয়ে দেখেন, তারা 18 বছরের আগে সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেয় না। এরকম খবর তো মাঝে মাঝে আমরা ফেসবুকের মধ্যে পাই, তাই না? হ্যাঁ, তারা বুঝে যে এই ফোনটা আসলে শিশুদের মস্তিষ্ক গঠনে সাহায্যকারী না, বরং এটা শিশুদের মস্তিষ্ককে নষ্ট করে দেয়। মস্তিষ্ক নষ্ট করুক আর না করুক, আমাদের আজকে বহু বাচ্চার চোখ নষ্ট করে ফেলতেছে এই ফোন, তাই না? আমাদের হেফজোখানার বিভিন্ন ছোট ছোট বাচ্চার সাথে আমি কথা বলি যে বাবু, কি বাবু, তুমি এই ছোট্ট বয়সে চশমা পড়ছো কেন? তখন সে বলে, এটা আম্মুর কারণে। আমার কাছে কথাটা শুনে খারাপ লাগে যে কি হয়েছে তোমার? কয় যে আমার আম্মু ছোটবেলায় আমাকে বেশি ফোন দিত, আমি ফোনের দিকে তাকায় থাকতাম, ছোট চোখ, আবার যদি সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, তাহলে তো চোখ নষ্ট হবে। সুতরাং বাচ্চাদেরকে তৈরি করার জন্য বাবা মাদেরকে আগে তৈরি হতে হবে। আমি এটা বিশ্বাস করি, বাবা মায়েরা যদি বই বান্ধব হয়, বাবা মায়েরা যদি বই পড়ুয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই তাদের দেখা দেখি শিশুরাও বইয়ের প্রতি আগ্রহী হবে। হ্যাঁ, এরপর আরো কৌশল তো অবলম্বন করতেই হবে। আসলে এটা সত্য বলছেন যে আসলে ওই বাচ্চাদের গার্ডিয়ান থেকে তো আসলে মূলত অনেকটা শিখে বাচ্চারা। তো গার্ডিয়ান যদি এ ব্যাপারটা নিয়ে সতর্ক হয়, তাহলে আমার মনে হয় যে এটা কমতে পারে। তো আপনি তো মাশাল্লাহ অনেকগুলা বই লিখছেন, প্রায় 11টা বই লিখছেন। আমি বইগুলার নাম যদি আরেকবার বলি, সেটা হচ্ছে প্রার্থনা, 100 ছড়া, জুতি, প্রিয় মানুষের সাথে কথা, সাহিত্য আড্ডা, সফল কেরিয়ারের খোঁজে, সুহবত, বিশুদ্ধ জীবনের সোপান, নয়ন জুড়ে জন্মভূমি, জীবন, সেরাদের মুখে ডাবি জয়ের গল্প। তো এই যে এতগুলা বই আপনি লিখছেন, তারপর আপনি লেখালেখির অঙ্গনে মাশাআল্লাহ অনেক আগে থেকে আছেন। লেখা এই এই ব্যাপারে আপনার অনেক আগ্রহ। তো সবকিছুর জন্য তো আসলে একটা অনুপ্রেরণার প্রয়োজন হয়, যে আপনি যে লেখালেখি করতেছেন। তো এটার জন্য আসলে আপনার অনুপ্রেরণাটা কি, এটা যদি একটু বলতেন। আসলে আসলে এটা লিখতে পারাটা বা লেখালেখির সাথে সম্পৃক্ত থাকা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বলেই কিন্তু এটার সাথে সম্পৃক্ত আছি। তারপরেও আমার অনুপ্রেরণার জায়গা, প্রথম জায়গা হচ্ছে আমাদের এই দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন, মাওলানা আবু জাফর সালি হুজুর ছিলেন। তিনি এখন অন্য জায়গায় চাকরি করছেন। তো উনি একজন কবি, উনি একজন লেখকও বটে। তো উনি একটা অনুষ্ঠানে লেখালেখির গুরুত্ব বলছিলেন। তো এটা শুনে আমি তার সাথে দেখা করতে গেছিলাম, সেই ছোট্ট বয়সে ক্লাস 5-এ থাকতে। এবং তিনি আমাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা
এই লেখালেখির গুরুত্বটা বলেছেন। ওই যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, আমরা কেউ মরতে চাই না। যদি আহ এমন একটা ওষুধ আবিষ্কার করা যেত যে ওষুধটা অনেক ব্যয়বহুল হবে, অনেক দামি হবে, হয়তো 100 কোটি টাকা হবে বা 500 কোটি টাকা হবে, কিন্তু ওই ওষুধটা খেলে কেউ মরবে না, তাহলে আমরা সবকিছু ছেড়ে ছেড়ে ওই ওষুধটা কেনার জন্য চেষ্টা করতাম। আমরা আসলে কেউ মরতে চাই না, আমরা পৃথিবীতে বাঁচতে চাই। এই সুন্দর পৃথিবী, আল্লাহর দেওয়া সুন্দর পৃথিবী, সুন্দর আকাশ, সুন্দর বাতাস, নদী, জল, অরণ্য, মানুষ, ফুল, পাখি, এগুলা ছেড়ে মাটির নিচে চলে যাব। যদিও আল্লাহ যদি আমাদের মাফ করে দেন, জান্নাত আছে, সেটা তো আরেকটা প্রসঙ্গ। কিন্তু এই পৃথিবীও সুন্দর, আল্লাহর পৃথিবী, আল্লাহ আমাদের জন্যই তৈরি করছেন, এটাও সুন্দর। আসলেই আমরা পৃথিবীতে বাঁচতে চাই। আমরা চাই যে মানুষ আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই মানুষ আমাদের জন্য দোয়া করুক, আমরা মানুষের দোয়ায়, ভালোবাসায়, প্রার্থনায় সবসময় থাকি, এটা আমরা চাই। সুতরাং এটার জন্য আসলে কি আমাদের লেখালেখিটা অনেক বড় জিনিস। যুগে যুগে কত মানুষ এসেছেন, আবার হারিয়েও গিয়েছেন, কিন্তু লেখক তারা কিন্তু বেঁচে আছেন। আমরা ইমাম বুখারী রহমাউল্লাহ, তিনি কিন্তু তার লেখক সত্তার কারণে আমাদের কাছে বেঁচে আছেন। তিনি যদি শুধু শিক্ষক হতেন তাহলে ছাত্র পরম্পরায় থাকতেন, কিন্তু এখন যেভাবে বেঁচে আছেন বুখারী শরীফের কারণে, ওইভাবে থাকতেন কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। প্রত্যেকটা লেখককে আমরা অনেক বেশি চর্চা করি। একজন বড় রাজনীতিবিদ, তাকে আমরা, তিনি চলে গেলে, ধরো না আমরা সম্রাট শাহজাহানের কথা যদি বলি, তিনি বাদশাহ ছিলেন বা তিনি সম্রাট ছিলেন, তাকে আমরা মনে করি, তার ইতিহাস পড়ি, কিন্তু তার কথাগুলো কি আমরা জানি? তার চিন্তাগুলো কি আমরা জানি? তিনি কি ভাবতেন সেটা কি আমরা জানি? তাকে কি আমরা বুঝতে পারি? সেটা কি ইতিহাসে যা লেখা আছে তা? কিন্তু লেখকদের লেখাগুলো কিন্তু আমরা পড়ি। ওই লেখকদের লেখা যখন আমরা পড়ি, মনে হয় যেন আমরা তাদের সাথে কথা বলছি, তাই না? নজরুল ইসলামকে মনে হয় আমাদের খুব কাছের মানুষ, যে তিনি যে অনেক, আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমাদের যে আত্মীয় স্বজন আছে, সেটা আমাদের নানা হোক বা আমাদের দাদা হোক, চাচা হোক, তাদের থেকেও নজরুলকে বেশি কাছের মনে হয়। মাঝে মাঝে মনে হয় আর কি, এই অনুভূতিটা হয়। কেন? নজরুল সারাক্ষণই আছেন, আমাদের কবিতায় আছেন, গল্পে আছেন, হামদে আছেন, নাতে আছেন, সঙ্গীতে আছেন, বিপ্লবে আছেন, চিন্তায় আছেন, সব জায়গায় নজরুল আছেন। সুতরাং তাকে বেশি আপন মনে হয়। পরিবারের লোকেদের থেকেও কিন্তু নজরুল বেশি আপন হয়ে উঠেছেন আমাদের। কেন? তাকে যে আমরা বেশি পড়ি, তার উপস্থিতি আমরা টের পাই। সুতরাং এই লোকগুলা যখন আমরা ছোটবেলাতেই দেখেছি, আর অনেক বই পড়ছি। ও একজন লেখকের কথা বলি, জাইনুল আবেদিন সাহেব, তার একটা লেখার মধ্যে পড়ছিলাম, তার একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, তিনি আরেকজন লেখককে উদ্ধৃত করছেন ওখানে, যে তুমি যদি অনেক টাকা পয়সা কামাতে চাও তাহলে কলার ব্যবসায় করো, কিন্তু তুমি যদি চাও যে মানুষ তোমাকে মনে রাখুক, মানুষ তোমাকে ভালোবাসুক, মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, মানুষ তোমার জন্য দোয়া করুক, তাহলে কিন্তু লেখালেখির অনেক বড় একটা মাধ্যম। সুতরাং এই যে লোকগুলা, এই লোকগুলা সামলাইতে পারি না আর কি। বেসিক্যালি কথাটা হচ্ছে এইটা, যে না, মানুষের হৃদয়ে জয় করা, মানুষের হৃদয়ে জায়গা নেওয়া, এবং সেই জায়গা নেওয়াটা অবশ্যই আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য একটা মাধ্যম হয়। সেই লক্ষ্যে কিন্তু লেখালেখিটা ধরেছে, এবং এটার মাধ্যমে অনেক কাজ করা যায়। হয়তো আমার কণ্ঠ অনেক ভালো না, কিন্তু আমি একটা লেখা লিখলে, যার কণ্ঠ ভালো সে যদি এই লেখাটা পড়ে, সে কিন্তু কোটি কোটি মানুষের কাছে আমার লেখাটা ছড়ায় দিবে। সুতরাং আমি ঘরে বসেই, মানে অল্প পরিশ্রমে কিন্তু অনেক সওয়াব আমি হাসিল করতে পারি লেখালেখির মাধ্যমে, যদি আমার ইখলাসটা ঠিক থাকে। অর্থাৎ দুনিয়ার জন্যও বলি আর পরকালের জন্যও বলি, দুইটার জন্যই লেখালেখি অনেক বড় একটা মাধ্যম। নিজের জীবনকে সুন্দর রাখার জন্য, নিজের জীবনটাকে সার্থক করার জন্য অনেক বড় একটা মাধ্যম এই লেখালেখি। যারা করে তারা এই যে এত প্রতিবন্ধকতা, এই যে লেখকদের জীবন এত কষ্টের, কিন্তু তারা ওই লাভটা বোঝে, তারা ওই আহ আহ ওই যে উপকারটা সেইটা বোঝে। এটা বোঝার কারণেই তারা এই লেখালেখির পথটা অনেক কঠিন হলেও এটা ছাড়তে পারে না। তা আমার কাছে অনুপ্রেরণা মনে হয় এটাই, যে দুনিয়াতেও আমি কল্যাণ হাসিল করতে পারি, পরকালের জন্য আমি কল্যাণ হাসিল করতে পারি এই লেখালেখির মাধ্যমে। হ্যাঁ, আহ, প্রত্যেকটা লেখকেরই আসলে একজন পছন্দের একজন লেখক থাকে। তো আপনারও নিশ্চয়ই এরকম একজন পছন্দের লেখক আছে।
তো সেটা আমি জানতে চাই। আর হচ্ছে যে পাশাপাশি আপনার একটি পছন্দের বইয়ের নাম জানতে চাই। হ্যাঁ, এইটা একটা কঠিন প্রশ্ন, তাই না? এটা খুবই কঠিন একটা প্রশ্ন যে আমার পছন্দের লেখক। হ্যাঁ, শুধু যদি লেখক বলি, আহ, যাদের লেখা শুধু ভালো, হ্যাঁ, যাদের লেখাগুলা ভালো, চিন্তাটা না, সেটা বললে তো অনেক এটাকে কি বলে, অনেক লেখক নাম চলে আসবে, এখানে আসলে এটা বিতর্ক হতে পারে, এই জন্য নামগুলা বলছি না। আহ, আহ, ওই লেখকদের যাদের লেখাটা ভালো, জাস্ট চিন্তার সাথে আমাদের ভিন্ন মত আছে বা চিন্তাটা খারাপ, কিন্তু যাদের লেখাগুলা ভালো, এরকম লেখক আছেন। তারা যদি মুসলমান হতেন তাদের জন্য আমি দোয়া করতাম, শুধু এতটুকু বলি। কিন্তু তারা মুসলমানও না, কিছু ক্ষেত্রে ইসলামের অনেক ক্ষতি করে গেছে তারা। হ্যাঁ, কিন্তু তারা ভালো লিখেছেন, এটা অস্বীকার করার সুযোগ নেই, এই জন্য এদের নামগুলা বলছি না। কিন্তু নিরেট লেখক হিসেবে আমার প্রিয় লেখক, যদিও তার মূল লেখাগুলো আমার পড়ার সুযোগ হয় না অতটা, কিন্তু তার অনুবাদ লেখাগুলো আমার পড়ার সুযোগ হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ। এবং তার সবগুলা লেখায় আমার অনুবাদ আকারে পড়ার সুযোগ হয়েছে, এবং সেই কাজটা করেছেন হচ্ছেন মাওলানা আবু তাহের মেজবা হুজুর, আদিব হুজুর যাকে বলা হয়। উনি ওনার লেখাগুলা অনুবাদ করেছেন, তো ওই অনুবাদটাও খুবই চমৎকার অনুবাদ তিনি করেছেন। সুতরাং আমার সবচেয়ে প্রিয় লেখক যদি বলি সৈয়দ আবুল হাসান আলী নদভী, আর বাংলাদেশে যদি বলি তাহলে সেটা হচ্ছেন মাওলানা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ। তিনি আমার প্রিয় লেখক। আরো অনেক লেখক আছে, কিন্তু তাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এবং তার বাইতুল্লাহ মুসাফির যত পড়েছি তত বেশি আমরা উপকৃত হয়েছি, আমাদের চোখ থেকে অশ্রু বের হয়েছে, তাই না? ওনার লেখা পড়ে আসলে লেখালেখির প্রতি অদ্ভুত টান ফিল করেছি, তাই না? ওনার একটা অনুদিত বই ছিল তোমাকে ভালোবাসি হে নবী। এটা অসাধারণ একটা বই, সেই ছোট্ট সময়ে পড়েছি নিমিষেই শেষ করে ফেলেছি আর কি। ওনার এসো কলম মেরামত করি, তাই না, এগুলা আমাদেরকে খুব বেশি স্পর্শ করেছে। ওনার জীবন পথের পাথেয়, এই যে অনুবাদ বই, এটা আমার কাছে ভালো লেগেছে। এই জীবন পথের পাথেয়, এটাও কিন্তু সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাউল্লাহর বক্তব্যগুলা অনুবাদ, এটাও মাওলানা আবু তাহের মিসবা করেছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আমার প্রিয় লেখক যদি হয় তাহলে এটা অবশ্যই আবু তাহের মিসবা। আর তার তার বই বাইতুল্লাহ মুসাফির, আপাতত এই বইটার কথাই আমাকে বেশি মনে পড়ছে। এই বইটাই আমার প্রিয় বই। এছাড়াও আরো অনেক প্রিয় বই আছে, অনেক প্রিয় লেখক আছে, পছন্দের লেখক আছে, যাদের নাম বাস্তব কারণে এখানে হয়তো উচ্চারণ করা যাবে না। ইয়া শিক্ষার্থীদের ব্যাপারে আরেকটু কথা জানার ইচ্ছা। সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা এই লেখালেখির ব্যাপারে আগ্রহী, তারা আসলে কিভাবে শুরু করতে পারে? যে হ্যাঁ, আমি লেখালেখি আমার কাছে খুব ভাল লাগে, কিন্তু আমি যে কোত্থেকে কিভাবে শুরু করব এটা বুঝতেছি না। তো এটা, এই ব্যাপারে আপনি কি বলবেন? তথ্য প্রযুক্তির যুগে আসলে লেখালেখি শুরু কিভাবে লেখালেখি করবো, এটা খুব সহজ। প্রথমত চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির যদি জিজ্ঞেস করি, এই চ্যাট জিপিটি বলে দাও আমার লেখালেখি শুরু করতে চাই, আমি একজন বড় লেখক হতে চাই, কি করা যায়, তাহলে চ্যাট জিপিটি সব বলে দিবে। আমার মন খারাপ হলে তো চ্যাট জিপিটির সাথে অনেকক্ষণ চ্যাট করি, অনেক উল্টাপাল্টা প্রশ্ন করি, দেখি যে সে রাগও করে না, কিন্তু আমাকে উত্তর দেয়। বরং আমি রাগ করলে সে আমাকে আগে ঠান্ডা করে, যে আপনি একটু ঠান্ডা হন, আপনি একটু স্থির হন। তারপর সে আমার রাগ ভাঙিয়ে সে তার মতো উত্তর দেয়। তো সেক্ষেত্রে প্রযুক্তি আমাকে সাহায্য করতে পারে। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক প্রথিত যে লেখক আছে যাদের সান্নিধ্য আমার পাওয়া সম্ভব না, যাদের সাথে কানেক্ট হওয়া আমার সম্ভব না, কিন্তু ইউটিউবে সার্চ দিলে কিন্তু তাদের বক্তব্যগুলো আমি শুনতে পাই, তাই না? প্রসঙ্গত যদি বলি, আমার সুযোগ নেই যে শামসুল হক নামের একজন সব্যসাচী লেখক ছিলেন, তার অনেক বিতর্কিত লেখা আছে, সেটা ভিন্ন, কিন্তু তিনি অনেক লেখালেখি কেন্দ্রিক অনেক লেখা প্রকাশ করেছেন, কিভাবে লিখতে হবে, হ্যাঁ, এই ধরনের লেখাও তিনি লিখেছেন। তো আমি কিন্তু চাইলেই আহ ইউটিউব থেকে তার একটা ভিডিও দেখে নিতে পারি। আমি চাইলে কিন্তু ইউটিউবের থেকে তার একটা ভিডিও দেখে নিতে পারি, সেখানে তার পরামর্শগুলো জেনে নিতে পারি, তাই না? প্রথম আলোর যে একজন আছেন লেখকটার নাম হচ্ছে মোস্ট প্রবাবলি আনিসুল হক। হ্যাঁ, হ্যাঁ। ওনার
ভিডিও আছে, আমি দেখছি যে ওনার ভিডিওগুলো আমি সার্চ দেই, পেয়ে যাই, ওনার পরামর্শগুলো আমি জানতে পারি। এরকম করে যার যখন যারটা মনে হয়, এমনকি আমি বিদেশি লেখকদেরকেও কিন্তু আমি পেয়ে যেতে পারি ইউটিউবের মাধ্যমে। এখন কিন্তু সব সহজ, আমি যদি গুগল করি সেখানেও কিন্তু অনেক পরামর্শ আছে। তারপর অবশ্যই আহ, চেষ্টাটা লাগবে। ওই যে আমি পিছনে বলেছিলাম যে আমার পিছে পিছে ঘুরতে হবে, লেখকদের পিছে পিছে ঘুরতে হবে, তাই না? আর সর্বোপরি আমার ভিতরে যদি প্রবল আগ্রহ থাকে, তাহলে এই আগ্রহই আমাকে সব পথ চিনিয়ে দেবে। এখন আমার আগ্রহের উপর সবকিছু নির্ভর করে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আচ্ছা, আহ, আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, একজন আদর্শ লেখক, একজন, আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারে, যে একজন আদর্শ লেখকের মধ্যে কোন গুণগুলো আসলে থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় একজন আদর্শ লেখককে একজন আদর্শ মানুষও হওয়া দরকার। হ্যাঁ, এটা আমি নিজেও একজন আদর্শ মানুষ না, এত বড় কথা আমার মুখে মানায় না। কিন্তু আমি আমার নিজের জন্য এই নসিহতটা করছি, আমি যদি একজন আদর্শ মানুষ হই, তারপর যদি আমি একজন আদর্শ লেখক হই, তাহলে এই লেখা দ্বারা জাতির উপকার হবে। আর আমি নিজে যদি ভালো না হই, হ্যাঁ, তাহলে আমি যত ভালো লেখকই হই না কেন, জাতি আমাকে রিসিভ করবে কিনা এটাও একটা চিন্তার বিষয়। প্রসঙ্গত আমি একটা কথা বলি, যে আজকেই আমাদের প্রয়াত একজন লেখক হুমায়ুন আহমেদের কথা পড়ছিলাম আর কি। তার প্রথম স্ত্রী গুলতেকিনের একটা স্ট্যাটাস নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, ওটা আমি পড়ছিলাম। তো যাই হোক, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে, পার্সোনাল লাইফে আমরা অনেকেই অনেক রকম হয়ে থাকি, তাই না? অনেক সময় আমরা আহ আহ, রাগ করি বেশি, আমরা একটু উগ্র হয়ে যাই, আমরা একটু অহংকারী হয়ে যাই, বা আমরা পরিবারের লোকেদের সাথে, বা আমাদের বিভিন্ন সমস্যা থাকে। এই মানবিক সমস্যার ঊর্ধ্বে উনিও ছিলেন না। কিন্তু দেখো, আজকে এই গুলতেকিনের একটা পোস্টের কারণে, যেখানে তিনি তার স্বামী হুমায়ুন আহমেদকে রাগী হিসাবে উপস্থাপন করেছেন, এবং তার সাথে যে তার ডিভোর্সটা হয়েছে এটাকে তিনি যৌক্তিক মনে করছেন, বা এটা আগে হলেও ভালো হতো এরকমটা মনে করছেন। এই একটা কারণে হুমায়ুন আহমেদের যত লেখালেখি আছে, যত পাঠক আছে, সবার মনের মধ্যেই একটু হলেও কিন্তু দাগ পড়েছে। আরে লোকটা এরকম ছিল, নিজে ঠিক ছিল না, আর সে আমাদেরকে ঠিক করবে, এরকম একটা ফিলিংস হচ্ছে। যদিও হুমায়ুন আহমেদকে আমি ছোট করছি না, হুমায়ুন আহমেদের লেখা অনেক ভালো, অনেক বড় লেখক তিনি ছিলেন, তার ভালো লেখাগুলো অনেক ভালো, তার খারাপগুলো তো খারাপই, সেটা ভিন্ন। কিন্তু পাবলিকের মনের মধ্যে কিন্তু তার সম্পর্কে একটা মানে ভিন্ন ধারণা তৈরি হয়েছে। তো এক্ষেত্রে লেখককে যেটা হওয়া দরকার, সেটা আমি আমার ক্ষেত্রেও আমিও নিজেকে তৈরি করতে চেষ্টা করব। আমি দোয়া চাই সকলে, যে আমি যদি ভালো হতে পারি, আমি যদি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার পর একজন ভালো লেখক হিসেবে নিজেকে তৈরি করি, তাহলে আমার এই লেখক সত্তাটা মানুষের কাছে কাজে লাগবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আগে ভালো মানুষ হতে হবে। আর ভালো লেখক হওয়ার জন্য ওই যে কথাটা বললাম, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। আমি যেই অঙ্গন লিখতে চাই, আমি যে বিষয় নিয়ে লিখতে চাই, ওই বিষয় সম্পর্কে আমার প্রচুর পড়াশোনা থাকা লাগবে। এবং এত বেশি পড়াশোনা থাকা লাগবে যে পাবলিক যেন মনে করে যে না, যে যাই লিখুক না কেন, এই লেখকের লেখাটা পড়লে আমি নতুন কিছু পাবো, বা একসাথে সবকিছু পাবো। অর্থাৎ পাঠকের বিশ্বাসটা আমার অর্জন করতে হবে, পাঠকের আস্থাটা আমার অর্জন করতে হবে। সেটা অর্জন করার জন্য আমার তো প্রচুর পড়াশোনা, প্রচুর সাধনা, প্রচুর অধ্যবসায়ের বিকল্প নাই। আমার রাত জাগা পরিশ্রম তো দরকার অবশ্যই, বিরামহীন সাধনা তো অবশ্যই দরকার। আমার আমার রেস্টলেস পরিশ্রম দরকার, বিরামহীন সাধনা দরকার। এগুলো যদি আমি করতে পারি, তাহলে মনে হয় আমি ভালো লেখক হতে পারবো আর কি। আচ্ছা, আচ্ছা, পড়াশোনার প্রসঙ্গ যেহেতু আসছে, এই এই জন্য এটা বলা, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা আসলে এই একাডেমিক পড়াশোনা তো করবেই, কিন্তু এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি আরো বই পড়ার অভ্যাস করা, বা অন্য অন্য একাডেমির বাইরে বই পড়ার অভ্যাস করা, এটা আসলে কোন বয়স থেকে আসলে করাটা আপনার কাছে মনে হয় যে না সঠিক? দেখো, আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে তুমি যদি চিন্তা করো যে
একাডেমিক যে পড়াশোনাগুলো আছে সেগুলা যদি আমরা ঠিকঠাক পড়ি, সময় সচেতনতা নিয়ে পড়ি, তাহলে কিন্তু একাডেমিক পড়াশোনা খুব বেশি না, এটাতে একদম ফুল সময় দিতে হয়। আর আমি অন্য পুস্তক পড়বো না, পড়ার সময় পাচ্ছি না, ব্যাপারটা এরকম। আমি তো খেলাধুলা করার সময় পাচ্ছি, আমি তো টিভি দেখার সময় পাচ্ছি, আমি তো ফেসবুক চালানোর সময় পাচ্ছি, আমি তো বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করার সময় পাচ্ছি, আমি তো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় পাচ্ছি, এত সময় পাচ্ছি, আর আমি অন্য বই পড়ার সময় পাচ্ছি না। এটা আমি বিশ্বাসই করতে চাই না। তার মানে প্রচুর সময় আছে ছাত্রদের বই পড়ার, সময়। মানে একাডেমিক বই পড়ার পাশাপাশি তার অন্য আউট বই পড়া বা অতিরিক্ত বই পড়া, এটার কিন্তু অনেক সময় আছে। দেখো আমরা রবীন্দ্রনাথের কয়টা কবিতা পাই এই মাস্টার্স পর্যন্ত? প্রত্যেক বছরে একটা কবিতা হয়তো রবীন্দ্রনাথের শিখি আমরা, নজরুলের একটা কবিতা হয়তো আমরা শিখি, 1 2 3 4 5 6 7 কয়টা, 15-20টা কবিতা। তো রবীন্দ্রনাথ কি সারা জীবনে 20টা কবিতা লিখছে? নজরুল না। কি এই তার জীবনে 10-15টা প্রবন্ধ লিখছেন? হ্যাঁ, তাহলে নজরুল কি এই জন্যই এত সাধনা করছেন যে আমার 10টা প্রবন্ধ পড়বে আর আমাকে আর পড়ার প্রয়োজন নেই, এই আশাতে উনি এত লেখা লিখছেন? ওনার এত রচনা সম্ভার, তার সবগুলা বই যদি তোমার মাথায় তুলে দেওয়া হয় তুমি তো পড়ে যাবা, আলগাইতে পারবা না তো। আমি তো আলগাইতে পারবো না, এত লেখা উনি লিখছেন। তাই না? কেন লিখছেন? ওই 10টা প্রবন্ধ পড়ার জন্য অনলি? 5টা কবিতা পড়ার জন্য? 10টা গান গাওয়ার জন্য? নাকি তাকে পুরোটা পড়ার জন্যই তিনি লিখছেন? এই জন্য হ্যাঁ। আমি বলতে চাই যে আসলে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার, এবং ক্লাসের বাইরে প্রচুর জ্ঞান আছে। ক্লাসে যেটা আছে এটা একেবারেই, মানে এটা হচ্ছে, আমি বলি একটা উদাহরণ দেই, যে তুমি যদি চালের দোকানে যাও, ওরা কিন্তু তোমাকে কিছু নমুনা চাল দেখায় আর কি, কিছু বের করে রাখে, কিন্তু গুদামের মধ্যে কিন্তু সব চাল থাকে, তাই না? ভিতরে কিন্তু অনেক চাল থাকে। ঠিক আমাদের একাডেমিক বইগুলাতে, যে পাঠ্যপুস্তকে যে এই পড়াগুলো আছে, এটা খুব সামান্য, জাস্ট তোমাকে টেস্টটা দেখানো, যে এখানে একটা গল্প আছে, পড়াটা পড়ো, লেখকটাকে চেনো, কিন্তু ওনার অনেক লেখা কিন্তু আছে ওনার রচনা সম্ভারে, তোমাকে সেখানে যেতে হবে। এবং সত্যিকার স্টুডেন্ট যারা আছে, যারা সত্যিই দেশকে তৈরি করবে, দেশে অবদান রাখবে, জাতির ক্ষেত্রে অবদান রাখবে, তারা আসলে পড়ে। আজকেও আমি বলেছি তোমাকে একটু আগেও যে আমি আমার ল্যাপটপে অনেকের আলোচনা শুনতেছিলাম। তো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন আলোচকের আলোচনা শুনতেছিলাম। তিনি একজন আলেম, ইসলামিক স্কলার, কিন্তু তার শব্দচয়ন, তার উপস্থাপনা, তার ভাষা আমার কাছে চমৎকার লেগেছে। এই লোকটা না পড়ে এত সুন্দর আলোচনা করে। ওনার যদি বাংলা ভাষা সাহিত্য পড়া না থাকতো, তাহলে কি তিনি এত সুন্দর করে আলোচনা করতে পারতেন? তার মানে কি ওনার পড়াশোনা। আমি যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথা বলি, চিনো তুমি অবশ্যই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। জি, অবশ্যই চিনি। ওনাকে আমি প্রশ্ন ওনাকে আমি প্রশ্ন করছিলাম, আমিও ছোট মানুষ গেছিলাম ওনার কাছে, ওনার দরবারে গেছিলাম। তো ওনাকে হ্যাঁ, আমি আমি ক্যামেরাতেই প্রশ্ন করছি। আপনি যে ইয়া সাক্ষাৎকারটা নিচ্ছিলেন ওইটা আমি দেখছিলাম, আমার পুরাটাই আমি জি, দেখছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে হুজুর আপনি বাংলা লেখক কারে কারে পড়ছেন? উনি বলে যে ঠাকুমার ঝুলি থেকে শুরু করে বাংলা সাহিত্যের এমন কোনো বিশেষ সাহিত্য নাই যেটা আমার পড়া হয় না। আমি দেখি এনায়েতুল্লাহ আব্বাসী, উনি কথার মধ্যে কি সুন্দর সুন্দর উপমা ব্যবহার করছেন, কি সুন্দর সুন্দর শব্দ তিনি নিয়ে আসছেন, বাংলা শব্দ। তো এগুলা না পড়লে আসমান থেকে কেউ দিয়ে দিছে উনি যদি পড়াশোনা না করতেন? তার মানে কি উনি বলছেন, উনি নিজেই বলেছেন, ওই সাক্ষাৎকারের মধ্যেও আছে যে আমি প্রচুর বাংলা পড়ছি, আমি যদি বাংলা সাহিত্যে সময় দিতাম তাহলে বাংলা দেশের একজন বড় লেখক হয়ে যাইতাম। এটা উনি নিজে বলছে, ওনার নিজের কনফিডেন্স লেভেল থেকে বলছে। কিন্তু আমি তো আর লেখক হইতে চাই নাই, আমি একজন দায়ী হতে চাইছি, এই জন্য আমি হয়তো ওই অঙ্গনে যাই নাই। কিন্তু ডক্টর আব্বাসী কি, তিনি কিন্তু পড়াশোনা করেছেন। আমি সেদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছেন আফামক খালেদ হুসাইন, ওনার আলোচনা শুনতেছিলাম। তো না, ওনার আলোচনা আমি একদম চমৎকার লেগেছিল আমার কাছে, এবং আমি মানে হা করে তাকিয়ে আছি যে কি সুন্দর তার একটার পর একটা শব্দ চয়ন, একটার পর একটা শব্দের বিন্যাস। তো এটা কি, এটা কি তিনি না পড়েই হয়েছেন? তা তো না। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের আসলে প্রচুর পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করি তাহলে দেখা যাবে যে এখান থেকে আমি উপকার পাচ্ছি, দেশবাসী উপকার লাভ করছে।
আচ্ছা, যাই হোক, আমরা আমাদের এই প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো আমি সর্বশেষ আপনার কাছ থেকে একটি পরামর্শ জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যেই স্টুডেন্টরা আসলে লেখালেখির গুরুত্বটা বুঝতে পারে, বুঝে তো এবং চায়ও যে না আমি লেখালেখি অঙ্গনে ভালো করতে চাই, তো তাদের ক্ষেত্রে আপনার কাছ থেকে আসলে সর্বশেষ পরামর্শটা কি থাকবে? ওই তো এই 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 প্রশ্নটার উত্তর মনে হয় আগেও আমি বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আহ, মানে আমি আমি যদি সেটা এক কথায় জানতে চাই যে আসলে একদম যে হ্যাঁ তুমি এইভাবে আগাইতে পারো বা এটা করতে পারো, এরকম যদি অল্পতে বলতে। তাহলে আমি মনে করি যে আহ, একজন বড় লেখক, তার পছন্দের লেখককে আইডল মনে করা, সেট করা যে ও, উনি আমার একজন প্রিয় লেখক, আমি তাকে ফলো 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 করে করে যেভাবে হোক তার সাথে কানেক্ট হয়ে আমি তাকে ছাড়িয়ে যাব, এইরকম একটা মানসিকতা নিয়ে যদি আগা, তাহলে আমার মনে হয় যে সেই ছাত্র বড় লেখক হতে পারবে। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে জান্নাতুল নাইম ভাই, আমি খুবই খুশি হয়েছি যে আপনি আমাদের এই প্রোগ্রামে আসছেন, সময় দিয়েছেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আশা করি সামনে ইনশাল্লাহ আবার কথা হবে। এ ব্যাপারে আসলে অনেক আলোচনা হওয়া উচিত, যেন বাচ্চাদের, বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি মনে করি যে একজন স্টুডেন্টের জন্য এই লেখালেখি করা, লেখালেখি অভ্যাস করা, এটা যে আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার পুরো আলোচনা থেকে এই বিষয়টা পুরাটা উঠে আসছে। এজন্য আসলে আপনি যে সর্বশেষ আমি এটাই বলতে চাই যে আপনি যে আমাদের এখানে আসছেন, সময় দিয়েছেন, এটা আমি খুবই খুশি হয়েছি। এজন্য আপনাকে অবশ্যই শুকরিয়া। আমি তাহলে আমিও তোমাকে অনেক আমিও তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আমি তোমাকে সাহস দিতে চাই বা উৎসাহিত করতে চাই। তুমি যে কাজটা করছো এটা অবশ্যই একটা বড় কাজ, তাই না? অনেকে অনেক কাজ করে, কিন্তু তুমি একটা ভালো কাজ এবং একটা চমৎকার কাজ বেছে নিয়েছো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তোমার জ্ঞানে, প্রজ্ঞায়, বিচক্ষণতায়, উপস্থাপনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপুল বরকত দান করুক। আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করুক তোমার উপর, এবং তোমাকে জাতির একজন মাকবুল খাদেম এবং বড় খাদেম, বড় পরিসরে তোমার খেদমত ছড়িয়ে যাক, এই আশা আমি করতে চাই। আল্লাহর কাছে তোমার জন্য দোয়া রাখছি, এবং তোমার কাছে এবং তোমার মাধ্যমে পাঠক শ্রোতার কাছে, দর্শক শ্রোতার কাছেও আমি দোয়া চাই, আল্লাহর জন্য আমাকেও জাতির খাদেম হিসেবে কবুল করেন। আমিন আমিন। ঠিক আছে, আমরা এখানেই শেষ করছি। যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত এত লম্বা সময় আমাদের সাথে ছিলেন, আমাদের আহ, এই কথা শুনেছেন, এটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণা। আপনাদের সাপোর্ট পাওয়া এটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণা। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।